এআই কন্টেন্ট মেক করা এখন পানির মতো সহজ। আপনি যেভাবে চান, যে ওয়েতে চান, যেভাবে আপনি ভয়েস ওভার করতে চান, যেভাবে আপনি ভিডিও চান, সবকিছুই মেক করতে পারবেন। A to Z আপনি শুধু বলবেন আর হয়ে যাবে। আপনি জাস্ট মুখে বলবেন আর হয়ে যাবে। আপনাকে হাতে কলমে কিছুই করতে হবে না। সবকিছু এআই করবে, এআই জেনারেট করবে। আর সেই প্রসেসটা দেখার জন্য আজকে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, কেননা এই ভিডিও থেকে আপনি মজার কিছু শিখতে যাচ্ছেন। এআই এর মাধ্যমে আপনি কন্টেন্ট মেক করবেন খুব ইজিলি, খুব সহজে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি বেস্ট ফ্রি টেক্সট টু স্পিচ অনলাইন। এখানে দেখুন, এখানে ওরা বলেই দিয়েছে আনলিমিটেড এআই ভয়েস। আনলিমিটেড এআই ভয়েস আপনি মেক করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি কন্টেন্ট মেক করতে পারবেন কোনো রকম কোনো ওয়াটারমার্ক ছাড়া, এনি ফ্রি অফ কস্ট আপনি ভিডিও মেক করতে পারবেন। এবং এই জন্য আপনাকে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে না। জাস্ট আপনি ওপেন করবেন এবং আপনি আপনার ভয়েসটি পেয়ে যাবেন এবং আপনি ভিডিও মেক করবেন। তো এবার এই কাজগুলো করার জন্য, এই এআই কন্টেন্ট মেক করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন জিমিনিতে। তো আমি জিমিনি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। জিমিনি ওপেন করার পর আপনি এখানে ভয়েস ওভার করবেন। জাস্ট আপনাকে লিখতে হবে না, আপনি জাস্ট ভয়েস ওভারই করবেন। আপনি জাস্ট মুখে বলবেন আর হয়ে যাবে। আমি এখন স্টোরি মেক করার জন্য জাস্ট ওদেরকে একটা ইনস্ট্রাকশন দিব, দেখি ওরা কি আমাকে দেয়। একটি মেয়ে স্কুলে যাচ্ছে সাইকেল চালিয়ে। মাঝখানে একটি নদী রয়েছে। নদী পার হয়ে তার স্কুলে যেতে হয়। এই নিয়ে আমাকে একটি গল্প দাও। সো আমি কিন্তু ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে ফেলেছি। আমি যেরকমভাবে চাই বা কীরকম চাচ্ছি তার উপর একটা ইনস্ট্রাকশন দিয়েছি। এখন আমি জিমনিকে এখানে জাস্ট অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিব, দেখি ওরা আমাকে কি টাইপের গল্প লিখে দেয়। এখানে জাস্ট অল্প কিছু সময় লাগবে। এই দেখুন, ওরা কিন্তু এর মধ্যে ওরা আমাকে এখানে গল্প দিয়ে দিয়েছে। তো আমি যে স্টোরির ইনস্ট্রাকশনটা দিয়েছি, আমি যে গল্পটা চাই তার উপর বেসিস করে সে আমাকে এখানে গল্প দিয়ে ফেলেছে। তো এখন আমার লাগবে এই স্টোরি অনুযায়ী ছবি মেক করতে হবে। দেখুন এইখানটাতে ওরা কিন্তু নদীমাতৃক বাংলার এই সবুজ গ্রামে নিঝুমের দিন শুরু হয় পাখির ডাকার সাইকেলের বেল আর মিষ্টি আওয়াজে। নিঝুম নবম শ্রেণীতে নিঝুম নাম দিয়েছে, ক্যারেক্টারের নাম দিয়েছে নিঝুম, এবং এই নিঝুমকে নিয়েই কিন্তু গল্প আমাকে দিয়েছে। তো এবার আমি এখানে ওকে ইনস্ট্রাকশন দিব, এই গল্প অনুযায়ী আমাকে 4টা ছবি যেন সে মেক করে দেয়। গল্প অনুযায়ী আমাকে 4টা ছবি মেক করে দাও, আলাদা আলাদা 4টা ছবি 4বারে দাও। অনেক সময় জিমিনি আমাদের স্পিচ বুঝতে না পারলে তারা তাদের মতো করে নিয়ে নেয়, তো সেক্ষেত্রে আপনি একটু এডিট করে দিবেন। তো আমি এখানে জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এবার আমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু তারা আমাদের গল্প অনুযায়ী আমাদেরকে 4টা ছবি মেক করে দিবে। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে যখন আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, তো ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা কিন্তু আমাকে একটা ফ্রেমে 4টা ছবি দিয়েছে। তো একটা ফ্রেমে 4টা ছবি করতে একটু ঝামেলা হয়ে যাবে, বা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হয়তো নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওকে ইনস্ট্রাকশন দিয়েছি এই ছবিটিকে 4টা আলাদা আলাদা করে পিকচার দেওয়ার জন্য। তো ওরা কিন্তু আমাকে প্রথমে একটা ছবি, প্রথম ছবিটাকে রেখে পরে সেকেন্ডলি দ্বিতীয় ছবিটাকে আলাদা করে দিয়েছে, এবং সেখান থেকে তৃতীয় ছবিটাকে আলাদা করে দিয়েছে। আমি তাকে সেভাবেই ইনস্ট্রাকশন দিয়েছি অফ ক্যামেরায়। তো আপনারা এভাবে করে যেভাবে চান সেভাবে আলাদা আলাদা করে নিতে পারেন। এখানটাতে কিন্তু আমরা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সবগুলো ছবি পেয়ে গিয়েছি, মানে 4টা ছবি সে আমাকে মেক করে দিয়েছে। এই ছবিগুলো আমরা এখন আমাদের গ্যালারিতে সেভ করে নিব। তো এখান থেকে আমি প্রথমে এই ছবিটা সেভ করে নিলাম, এবং এখান থেকে আরও যে ছবিটা দিয়েছে এটাও আমি এখানে আমার গ্যালারিতে সেভ করে নিলাম। এভাবে করে আপনারাও আপনাদের 4টা ছবি আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন, বা আপনি যে কটা ছবি মেক করতে চান বা যেভাবে মেক করতে চান ওই ছবিগুলো আপনি আপনার গ্যালারিতে প্রথমেই সেভ করে রাখবেন। এবার গ্যালারিটা একটু চেক করে দেখবো যে আমার সবগুলো ছবি এখানে এসেছে কিনা। সো এখানে গ্যালারি ওপেন করে নিলাম। গ্যালারি ওপেন করে নেবার পর এখানে দেখুন আমার প্রথম থেকে নিয়ে শুরু করে সবগুলো ছবি এখানে আছে। সো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাবার পর এখানে আমরা লিখব মেটা এআই। মেটা এআই হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি ইজিলি আপনার ভিডিও মেক করতে পারেন। আপনি জাস্ট যা চান সেটা জাস্ট ইনস্ট্রাকশন দিবেন, অটোমেটিক্যালি সে আপনাকে ক্রিয়েট করে দিবে। তো এইখান থেকে আমি মেটা এআই ট্যাপ করে নিলাম। এখানে লগ ইন করার জন্য আপনাকে কিছু প্রসিডিউর রয়েছে, যেমন আপনি এখানে যদি ট্যাপ করতে চান অবশ্যই আপনার ফেসবুকের মাধ্যমে লগ ইন করে নিতে হবে, দেন আপনি এখানে লগ ইন করতে পারবেন বা এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন, কারণ এটা ফেসবুকের অথেন্টিক একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি ভিডিও মেক করতে পারেন। সো আমি এখানে প্লাস আইকনে ট্যাপ করে নিলাম। প্লাস আইকনে ট্যাপ করার আগে এবার আমার ওই ছবিগুলো থেকে ভিডিও মেক করার ভিডিও প্রম্পট লাগবে। সো আমি আবার চলে যাচ্ছি জিমিনিতে। জিমিনি ওপেন করে নিয়ে এবার গল্প অনুযায়ী আমি বলবো, গল্প অনুযায়ী 4টা ছবির জন্য আমাকে 4টা ভিডিও প্রম্পট দিন। অনেক সময় জিমিনিকে যখন আপনি যেটা বলবেন সেটা সে নাও বুঝতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সেটাকে আবার লিখে দিবেন। সো আমি এখানে এটাকে ট্যাপ করে 4টা ছবির জন্য তারা আমাকে 4টা ভিডিও প্রম্পট রেডি করে দিচ্ছে। তারা কিন্তু প্রথম দৃশ্যের জন্য এবং দ্বিতীয় দৃশ্যের জন্য এবং তৃতীয় দৃশ্যের জন্য আমার জন্য ভিডিও প্রম্পট রেডি করে দিয়েছে। আপনি যেভাবে চান বাংলাতে ইংলিশে সবভাবে কিন্তু তারা আমাকে দিয়েছে, এবং আপনি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট শুধু ওখানে পেস্ট করবেন। কিভাবে সেটা করবেন, এখান থেকে আমি এখানে ট্যাপ করে নিব, ট্যাপ করে নিয়ে কপি করে নিব।
কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি মেটা এআইতে। মেটা এআই ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে প্রম্পটটা এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে প্লাস আইকনে ট্যাপ করে নেবেন। প্লাস আইকনে ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে আপনার ছবি দেখা যাবে। প্রথম যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পর এখানে জাস্ট অ্যারো চিহ্নতে আপনি ট্যাপ করে দিবেন, আমিও দিয়ে দিলাম। আপনারা দেখুন যে কিভাবে সে ক্রিয়েট করে দেয় একটা ভিডিও। তো এখানে দেওয়ার পর তারা কিন্তু একটু সময় নিচ্ছে, সে পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখুন অলরেডি কিন্তু এখানে ভিডিওটা ক্রিয়েট হচ্ছে, এখানে ভিডিও রেডি করা হচ্ছে আমাদের জন্য। এই দেখুন ভিডিওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে অলরেডি। দেখুন ভিডিও রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড অপশনে ট্যাপ করে দিলাম। দেখুন ডাউনলোড অপশনে ট্যাপ করার পর আপনার এখানে উপরে ডাউনলোড অপশনে আপনার ভিডিওটাতে ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। এই দেখুন এখানে কিন্তু ডাউনলোডিং ভিডিও এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এভাবে করে আমি জাস্ট একটা দিয়ে তৈরি করে দেখালাম। আপনার কিন্তু এভাবে করে 4টা ছবির জন্য 4টা ভিডিও আপনি এখানে মেটা এআই এর সাহায্যে আপনি মেক করে নিতে পারবেন। সো আমার ডাউনলোডও হয়ে গিয়েছে। এইবার আমি আরেকটা ভিডিও মেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি চলে যাচ্ছি আবার জেমিনিতে, যেখানে আমাকে ভিডিও প্রম্পট দেওয়া হয়েছিল সেকেন্ড পিকচারের জন্য। তো সেকেন্ড পিকচারের জন্য আমি এটা কপি করে নিলাম। জাস্ট কপি করে নিব সেম ওয়েতে আগের মতো করে। কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি মেটা এআই। মেটা এআইতে এসে আমি এখানে আমার যে ভিডিও প্রম্পটটা রয়েছে এটাকে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি প্লাস আইকনে ট্যাপ করে আমার মিডিয়া ফাইল থেকে আমি কি করব, সেকেন্ড যে পিকচারটা রয়েছে সেটা আমি নিয়ে নিব। তো মাঝখানে যেহেতু নদীর পাড় আসে, তো নদীর পাড়ের যে পিকচারটা এটা আমি ডাউনলোড করেছিলাম। এবার অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিব সেম ওয়েতে আগে যেভাবে দিয়েছিলাম। যারা আমার ভিডিওতে আজকে নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন ওরা কিন্তু এটা নিয়েও একটা ভিডিও মেক করে দিয়েছে আমাদেরকে। সো এবার আমি দেখাচ্ছি আপনি কিভাবে ভয়েস মেক করবেন। প্রথমে যে গল্পটি আপনাকে দিয়েছে সেই গল্প থেকে আপনি অডিও তৈরি করার জন্য প্রথমে এখানে সকালে যাত্রা ও ঘাটের কোলাহল নিয়ে যে স্ক্রিপ্টটা তারা লিখে দিয়েছে কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পর ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে ভিডিও তো আমার তৈরি হয়ে গিয়েছে, বাট এইখান থেকে আপনি জাস্ট ভয়েস ওভার কীভাবে করবেন, নতুন ইন্টারফেস নেবেন। নতুন ইন্টারফেস থেকে এখানে আপনি এই যে আমি এখন লিখে দিচ্ছি এটা আপনারা সার্চ করবেন SPECHMA স্পিচ মা, এটা লিখে আপনি সার্চ করবেন। করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর কিছু অ্যাডস আপনার সামনে আসবে, সেই অ্যাডসগুলো আপনার দেখতে হবে। তো সেগুলো কিন্তু আমি স্কিপ করেও গিয়েছি, আপনি চাইলে স্কিপ করতে পারবেন বা আপনি অ্যাড দেখেও স্টার্ট করতে পারেন। জেনারেট অডিও এখানে যে অপশনটি রয়েছে এখান থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা কপি করলেন সেই কপি যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পেস্ট করে দিবেন। তো এখানে আপনি 2000 ম্যাক্সিমাম ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারেন, সেখানে আমি মাত্র 486 ক্যারেক্টার আমি এখানে এনেছি। আপনার কিছু কাজ বাকি রয়েছে, আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সার্চ করবেন, কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন। এখান থেকে ট্যাপ করে জাস্ট বাংলা চাচ্ছি, আমি এখানে বাংলাটাকে খুঁজে বের করব। সো এখানে দেখুন বেঙ্গলি রয়েছে, আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। বেঙ্গলি সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনি কেমন চাচ্ছেন, কোন টাইপের চাচ্ছেন, কোন ক্যারেক্টার বা কোন টাইপের চাচ্ছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখুন এখানে অডিও রয়েছে। স্পিচময় আপনাকে স্বাগতম, যেখানে আপনার শব্দগুলি মাত্র একটি ক্লিকেই উচ্চমানের অডিওতে রূপান্তরিত হয়। স্পিচময় আপনাকে স্বাগতম, যেখানে আপনার শব্দগুলি মাত্র একটি ক্লিকেই উচ্চমানের অডিওতে স্পিচময় আপনাকে স্বাগতম, যেখানে আপনার স্পিচময় আপনাকে স্বাগতম, যেখানে আপনার শব্দগুলি স্পিচময় আপনাকে স্বাগতম, যেখানে তো আমার প্রথমটাই পছন্দ হয়েছে। আপনি এভাবে শুনে দেখবেন আপনার কোনটা ভালো লাগে, সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেন এখানে যে কোডটা রয়েছে এই কোডটা আমি এখানে দিব 72750। সো জেনারেট অডিওতে ট্যাপ করে নিলাম। দেখুন আমি যখন এই সম্পূর্ণ প্রসিডিউর কমপ্লিট করার পর জেনারেট অডিওতে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড তারা সময় নেবে। এই কয়েক সেকেন্ড সময়ের মধ্যে তারা কিন্তু আমাকে অডিওটা মেক করে দিবে। ব্যাস, তারা কিন্তু অলরেডি আমাকে অডিও মেক করে দিয়েছে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। সো এখান থেকে আমরা জাস্ট এখানে শুনবো যে তারা আমাকে কি টাইপের দিল। সকাল 8:30টায় নিঝুম বাড়ি থেকে বের হয়। আঁকাবাঁকা মাটির রাস্তা পেরিয়ে যখন সে নদীর ঘাটে পৌঁছায় তখন খেয়াঘাটে চেনা মানুষের ব্যস্ততা। ঘাটের মাঝি রহমত চাচা দূর থেকেই নিঝুমকে দেখে হেঁকে ওঠেন, কি মা জন্নি, আয়শা পড়ছো, ধরো সাইকেলটা নৌকায় তোলগু। সো তারা কিন্তু আমাকে আমার গল্প অনুযায়ী ভয়েস ওভারও দিয়ে ফেলেছে। আমার আর কিছুই করতে হলো না, না ভয়েস ওভার না হচ্ছে ভিডিও মেক করার জন্য আলাদা কোনো কিছু। জাস্ট আমি ইনস্ট্রাকশন দিলাম, তারা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু করে দিল। এবার আপনি এটাকে ডাউনলোড করবেন কিভাবে, এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে। এইখানটাতে ডাউনলোড অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করবেন। তো এখান থেকে আমি ডাউনলোড অপশনে ট্যাপ করে দিলাম। ডাউনলোড অপশনে ট্যাপ করে দেওয়ার পর আপনি খেয়াল করে দেখবেন আপনার গ্যালারিতে এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে নতুন করে আবার আমার এখানে ডাউনলোড হয়ে গিয়েছে।
এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আপনি কি করবেন, এই দুইটা জিনিসকে একত্র করে কিভাবে আপনি কাজ করবেন। তো আমার কিন্তু দুইটা ভিডিও ডাউনলোড হয়ে গিয়েছে এবং অডিওটাও আমি ডাউনলোড করে ফেলেছি। দ্বিতীয় যে ভিডিওটি সেটা এখনও আমার ডাউনলোড করা হয়নি। তো আমি এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে আমি প্রথমে আমার গ্যালারিতে সেভ করে নিব। তো আমি ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড অপশন রয়েছে, এইখানটাতে ডাউনলোড অপশন রয়েছে, আপনি এখানে জাস্ট ট্যাপ করলে ডাউনলোডে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি এখানে ডাউনলোড অপশনে দেওয়ার পর আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে এখানে গ্যালারিতে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে গ্যালারিতে চলে গেলাম। দেখুন এই যে দ্বিতীয় ভিডিও এবং প্রথম ভিডিও। এবার আপনি এডিট করবেন, জাস্ট আপনি এডিটরে যাবেন, ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পর দেখুন এই যে দুইটা যে ভিডিও রয়েছে, দুইটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। দুইটা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু দুইটা ভিডিও চলে এসেছে। এবার এই ভিডিওতে আপনি ভয়েস অ্যাড করবেন। তো ভয়েস অ্যাড করার জন্য আপনি এখানে অডিওতে চলে যাবেন। অডিওতে যাওয়ার পর এখানে মিউজিকে ট্যাপ করবেন। মিউজিকে ট্যাপ করে নেবার পর মাই মিউজিক রয়েছে। এবার এই দেখেন স্পিচমা অডিও যেটা আমি ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে স্পিচমা অডিও নবানিতা, যেটা আমি ডাউনলোড করেছিলাম সেটা। তো এখান থেকে এটা আমি সিলেক্ট করে সকাল নিলাম। 8:30 নিঝুম বাড়ি থেকে বের হয়। প্লাস আইকনে ট্যাপ করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। দেখুন এবার আমি ভিডিওটা আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। সকাল 8:30 নিঝুম বাড়ি থেকে বের হয়। আঁকাবাঁকা মাটির রাস্তা পেরিয়ে যখন সে নদীর ঘাটে পৌঁছায় তখন খেয়াঘাটে চেনা মানুষের ব্যস্ততা। ঘাটের মাঝি ঠিক আছে, তো আমার ভয়েস অনুযায়ী আমার ভিডিওগুলো কিন্তু মেক হয়ে গিয়েছে। এভাবে আপনি 5 মিনিট 10 মিনিট বা আপনার ইচ্ছে মতো লেন্দি করে আপনি ভিডিও মেক করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি আপলোড করতে পারবেন। তো এই প্রসেসে ভিডিও মেক করা অনেক বেশি সহজ, অনেক বেশি ইজি, এবং যেটা আপনি অনেক অল্প সময়ের মধ্যে আপনি সম্পন্ন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কিভাবে এক্সপোর্ট করবেন, এখানে এক্সপোর্ট অপশন রয়েছে। এখান থেকে এই যে এখানে এক্সপোর্ট যে অপশনটি রয়েছে, এই এক্সপোর্ট অপশনে ট্যাপ করবেন। দেন আপনার গ্যালারিতে আবারও সেটা এক্সপোর্ট হয়ে যাবে এবং দেন ফাইনালি আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি আপলোড করতে পারবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ইউজ, সাবস্ক্রাইবার, ফলোয়ার, ভিউ জেনারেট করতে পারবেন। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে দেখাবো আপনাদেরকে। সে পর্যন্ত আইটেক হাসি চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আমাদের একটি কোর্স রয়েছে আইটেক হাসির ফেসবুক, ইউটিউব মনিটাইজেশন কোর্স, যেখান থেকে আপনারা ইজিলি প্রফেশনাল ওয়েতে কাজ করা শিখতে পারবেন এবং খুব সহজে মনিটাইজেশন করে আপনারা ফেসবুক এবং ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। আজকে এ পর্যন্ত, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।